আল্লাহর নবী আরববাসীদের নিয়ে 5টি বছর চেষ্টা করলেন, হেলফুল ফুজুল দিয়ে কাজ হলো না। 26-এর মাথায় গিয়া হেরা পর্বতের চূড়ায় গিয়া আল্লাহর নবী উঠলেন। 2.5 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। ওই পাহাড়ের উপরে 2টি পাথর ছাউনি করা আছে, সামন বরাবর একটি ফুটা আছে। ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। আল্লাহর নবী কাবার দিকে তাকায় বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বছর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খয়েরি, ঝিলমিল করে, চিলমিল করে। দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, না পড়লে হজ হবে না এরকম কিন্তু শর্ত নেই, কিন্তু মন চায়। হারে আল্লাহ কবুল করাইল। কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই? সম্মানিত ভাইগণ, ওইখানে গিয়া সিরিয়াল হওয়া লাগে নামাজের। যখন আপনি সিরিয়াল পাবেন, যখন রুকু করে সেজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে হয় আল্লাহ নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। ভাইরা আমার, 5টি আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন এইখানে থেকে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি তবু অশান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। যে জাতি অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে ভয় পায় তাদের উপরে অন্যায় চাপিয়ে বসে, যার সূর্য উদয় হওয়া কঠিন হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আরেক দিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহ নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওটাই পড়বেন। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহ তার রাসূলকে বলছেন বুঝিয়ে পড়ার জন্য। আর আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়া যাবে না ফতোয়া আমি দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ। কারণ বিদেশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাইতে হবে, না বুঝিয়ে পড়লেও হয়। ভাইরা আমার, খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, কোরআনী আইনের বিরুদ্ধে এরাই যেন লাঠি নিয়ে দৌড়ায়। আজ তাদের মিশন সাকসেসফুল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আমি একদিন এক বাড়িতে গেছিলাম, চা বিস্কুট খেতে দিছে, জানলা দিয়ে দেখি বাইরে একটা বাছুর, পোয়ালের যে পুজ আছে এখানে দাঁড়িয়ে আছে, বাছুরটা লড়ে না, টনটনে আছে। দুধু খাওয়া বাছুর তো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে না, ও তো ছুটি করে, দৌড়ে দৌড়ি করে। আমি দেখি দাঁড়িয়ে আছে, কোনো লড়ে না, লেঙ্গুর পর্যন্ত লড়ে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই বাছুরটা কার? বাড়িওয়ালা বলছে, হুজুর এটা আমাদের। লড়ে না কেন? বলে এটা লড়বে না। আমার তো আরো আশ্চর্য হলো, বাছুর কেমন লড়বে না? বলে হুজুর বাছুর হওয়ার 4-5 দিন পরে বাছুরটা মরে গেছে। চামড়া ছিলা দেখায় নিয়ে আসা, চামড়া ছিলে বাছুরটা ফেলাই দিয়া, চামড়াটা লবণ দিয়ে শুকে নিয়ে সিলাই করে নিয়া বাঁশের 4টে টুকরে কেটে ঠ্যাং বানিয়ে দিয়া ভিতরে পোয়াল কাঠ ঢুকি দিয়ে বাছুর বানাছি। এটা গাভী দেওয়ার সময় পিছনে দাঁড় করি রাখি, হাত দিয়ে ঢিকে ঢিকি করি, যা পাওয়া যায়। দেখতে কেমন? দেখতে কেমন? বাছুরের মতো দেখতে কেমন? বাছুরের মতো। ভিতরে কি? পোয়ালের কারি। ভাইরা আমার,
খ্রিস্টানেরা এই দেশের মুসলমানদেরকে এমন অপারেশন করেছে 190 বছরে, এদের টুপিদাড়ি পাঞ্জাবি পাগড়ি ঠিক রেখা এদের ভিতর থেকে কোরআনী আইন আউট করে দিয়া ওদের তৈরি করে আইন কানুন ঢুকাই দিছে। ওরা দেখতে দেখা যায় বাসুর, কিন্তু বাসুর না। আমাদের টুপিদাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না, খ্রিস্টানি আইনের 5 গোলাম। ভাইরা আমার, ভালো করে বুঝান, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? জোর বলুন, মানবেন না? যদি জোর করি মানায় তাও মানবেন না। এইখানে গন্ডগোল। মানতেছেন না? মানতেছে, মানবো না। ভালো করে বুঝান, আপনি কোন পার্টি করেন, আপনি একজন মুসলমান দাবিদার, এটা তো শিওর। কি বলেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, এই আইনগুলি তো আওয়ামী লীগ বানায়নি, বিএনপি বানায়নি, জামাত বানায়নি, নাঙ্গল বানায় নেই। এই আইনগুলি দিয়েছে খ্রিস্টানেরা। তার মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহ। বাংলাদেশ যে আইন কানুন দ্বারা চলছে তার মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহর। কয়টা আইন? জোর বলুন, কয়টা আইন? হ্যাঁ, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো আল্লাহর। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের দুনিয়ার ভাত জোটে না, কবরের মাটির মধ্যে গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা মায়দার মধ্যে এটা 3 বার আসছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের। কি? জোরে বলুন, কাফের। আল্লাহ বলছেন আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি মানো তাহলে তোমরা জালেম। আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসেক। ভাইরা আমার, যে আইন মানলে কাফের হবে, জালেম হবে, ফাসেক হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবীর ঝগড়া লাগছে মুনাজাত নিয়া। মুনাজাত কর্ম না না কর্ম, মিলাদ পড়মো না না পড়মো, আমিন জোরে কমন আসতে কমো, এই ছোট ছোট জিনিস নিয়ে লাগছে ঝগড়া। আর আইন মানে কার? আইন মানে কার? আইন মানে কার? হ্যাঁ, খ্রিস্টানের তৈরি করা আইন মানে। সম্মানিত ভাইগণ, আপনার বাড়িতে আত্মীয় মেহমান সাগাই কুটুম, আঞ্চলিকতায় কি বলেন তাই আসে না? লোক আসে না? আত্মীয় মেহমান সাগাই, যা বলেন কুটুম। এখন কুটুম আসছে যে বাড়ির মধ্যে, ওই বাড়িওয়ালার একটা প্লেট আছে। আমি বোঝার জন্য কিছু উদাহরণ দেব, কোরআন হাদিস নাও হতে পারে, আপনাদের বোঝার সহায়ক হবে। তা কুটুম আসার পরে ওই বাড়িওয়ালা এত বড় প্লেটত খাইতে দেয়, এত বড় একটা প্লেট আছে। তা খাদ্য দেওয়ার আগে ওর একটা চশমা আছে, ওই চশমাটা নিয়ে এসে কুটুমের চোখত দেয়। দেওয়ার পরে খাদ্য নিয়ে আসিয়ে ওর সামনে দেয়। এই প্লেটের মধ্যে আছে ভাত আছে, মাছ আছে, গোশ আছে, মুরগির পায়খানা আছে, কুত্তের লাদা আছে, শিয়ালের লাদা আছে, মরা টিকটিকি আছে, এগুলো সব প্লেটে ভর্তি করে এনে দেয়। চশমাটার কেরামতি হলো যে ধানের তুষ চোখত পড়ে ওইটা বাইসে ফেলায়, আর কুত্তের লাদা, শিয়ালের লাদা, মরা টিকটিকি এগুলো সব মাখিয়ে চেকে খায় ফেলায়। এগুলো চোখে পড়ে না। চোখে পড়ে কি? চোখে পড়ে কি? হ্যাঁ, যেটা মারাই ধান, মানে ধানের ভাতের মধ্যে 2-1টা ধান পাওয়া যায় না, এইটা চোখত পড়ে। কিন্তু যে খাচ্ছে কুকুরের পায়খানা, শিয়ালের পায়খানা, এগুলো চোখে পড়ে না, ওগুলো মাখিয়ে চেকে খায় ফেলায়। ভাইরা আমার, ব্রিটিশ আপনার চোখে আমার চোখে, মুসলমানদের চোখে এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করা আইন শিয়ালের লাদার চাইতেও খারাপ, কুত্তের লাদার চাইতেও খারাপ। ওগুলো আমাদের কোনো সমস্যা মনে হয় না, ওগুলো আমরা খেয়ে নেই। আমাদের চোখত পড়ে মুনাজাত কর্ম, নানা কর্ম, ধানের তুষ। আমি কি বুঝাইতে পারছি কিছু? ভাইরা আমার, ভালো
কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল কাফেরেরা প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন করেছে, মোহাম্মদ রে তুমি যদি নবী হও আমাদের প্রশ্নের জবাব দাও। আল্লাহ রসুল বললেন আগামীকাল দেব, পরের দিন আর বলতে পারেন না। ভাইরা আমার, কয়েকদিন গত হয়ে যায়, ওহী নাজিল হয় না। কাফেরেরা বলে বেড়াচ্ছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গেছে। নবীজিও কান্নায় দুর্বল হয়ে পড়লেন, খাওয়া পড়ার থেকে দুর্বল হয়ে গেলেন, শারীরিক মানসিক দুর্বল হয়ে বিছানা সজ্জায় শায়িত হতে যাচ্ছেন। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন সূরা কাহাফ নিয়ে। বললেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলবেন না? আপনাকে ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ বললে ওহী নাজিল হইতে দেরি হতো না। এরপরে ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ বাদ দিবেন না। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া ইউহায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মূল ঘটনাটা ছিল ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে মুমিন শাসক ক্ষমতা হারাইল, মুনাফিকেরা ক্ষমতা দখল করলো। মুনাফিকেরা জানে সব লোককে পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু মুমিনদেরকে পয়সা দিয়া কেনা যায় না। সম্মানিত ভাইগণ, মুমিনদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কেউ বা বাড়ি ছাড়া হয়ে গেল, কেউ কেউ হাড়হাড্ডি গুঁড়া করা পিটন দিয়ে গুম করে দিল। সম্মানিত ভাইগণ, কিছু মানুষ বাড়ি ছাড়া হয়ে গেল। সেই সময় পুলিশেরা ওদেরকে ধরে দিতে পারলে পুলিশের প্রমোশন বাড়ে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। একদিন গভীর রাত্রে পুলিশেরা খুঁজতে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে কোথাও গভীর জঙ্গলের মধ্যে কয়েকজন ব্যক্তির মুনাজাতের মতো একটা আওয়াজ পাওয়া যায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে 6 জন যুবক সেজদায় পড়ে আছে আর বলছে, হে আল্লাহ, আমরা কেন বাড়ি ছাড়া? তুমি তো জানো আমাদের মনের ভিতরে তাতে কোনো দুঃখ নাই। তোমার যদি মন চায় আমাদের জীবনটাও না, তবু তোমার দিন দুনিয়ায় কায়েম করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এক এক করে টান দিয়ে তুলে পিঠ মোড়া দিয়ে বাঁধিয়ে বাদশার দরবারে নিয়ে গেল। বিস্তারিত ঘটনা শোনার পর বাদশা চিন্তা করলো, এদেরকে যদি আগে শাস্তি দেই, এদের অভিভাবকেরা গার্ডিয়ানেরা আসি বলতে পারে যে আমাদেরকে বললেই পারতেন, আপনি আগেই শাস্তি দিয়ে দিলেন। এই জন্য ওদের অভিভাবকদেরকে ডাক দিয়া বললেন, এই ঘটনা এদেরকে ফিরাও। যদি এত তারিখের মধ্যে ফিরাইতে না পারো, এমন শাস্তি দেব তোমরা আর বলতে পারিবা না। আর যদি এরা পালায় যায় তাহলে তোমাদের ধরে নিয়ে আসবো। প্যারোলে তারা মুক্তি দিয়ে দিল। ভাইরা আমার, ওদেরকে বাড়ি নিয়ে এসে বুঝায়, ভাই আমার, বাপ আমার, যার যার পরিবারেরা বুঝায়, বেটা আমার, দাদা আমার, নাতি আমার, আপাতত পরিস্থিতি প্রতিকূল, একটু পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অনুকূলে না আসা পর্যন্ত একটু শান্ত হও। ওরা বলছে আমরা পরিস্থিতি প্রতিকূল অনুকূল বুঝি না, আমরা আল্লাহর দিনের সৈনিক, আমরা জীবনের মায়া করি না। ভাইরা আমার, এরপরে আগামীকাল শাস্তির দিন। ওরা চিন্তা করলো ইচ্ছে করি শাস্তি নিয়ে লাভ কি, তার চাইতে চলো আমরা অন্যত্র চলে যাই। ভাইরা আমার, জাগো কখন? গভীর রাত্রে। রাস্তা দিয়ে না গিয়ে দোলাবাড়ি দিয়ে যাব। গভীর রাত্রে যখন দোলাবাড়ি দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে বুঝে যায় যে এটা একটা মানুষ। ওখানে থমকে দাঁড়াইলো যে আমরা ধরা পড়ে গেলাম নাকি। আর ওই যুবকটা 1 2 3 4 5 6 গণে, বারবার গণার পরে নির্দিষ্ট যখন হয়ে গেল, দৌড়ে এসে গলা জড়ায় ধরেছে, ভাই রে, আমিও তোমাদের দিনী ভাই, তোমরা ধরা পড়েছো, আমি ধরা পড়ি নাই। আমি জানতাম যে তোমরা আজকে চলে যাবা, কোন দিক দিয়ে যাবা সেটা তো আমি জানি না। আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহ
তোমার বান্দাদের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ মনে হয় কবুল করাইলো, ভাইরে আমিও তোমাদের সঙ্গে যাব। ওরা বলছে চলো। 7 নম্বর যুবকটা বলছে, ভাইরে আমি গাঠুরি বস্কা রেডি করে, যে 200-300 গজ দূরে বাড়ি দেখা যায়, ওখানে রেখে আসছি। আর বদনা নিয়ে পায়খানা নালে এখানে দাঁড়িয়ে আছি, বিপদ দেখলে বসে যাব। আমি একটু সুযোগ দাও আমাকে, দৌড়ে গিয়ে আমি বদনাটা রেখে আমার গাঠুরি বস্কা টাকা পয়সা যা আছে সব নিয়ে আসি। ওরা বললো ঠিক আছে যাও। দৌড়ে গিয়া বদনা রেখা গাঠুরি বস্কা যখন নিয়ে আসে, পিছনে পিছনে তার বাড়ির কুকুরটাও দৌড়ে দৌড়ে আসতেছে। এ তো আর পিছনে দেখেন এর লক্ষ্য সামনে, আর এরা দেখতেছে কিরে আসছে ভালো কথা, কিন্তু বাড়ির কুকুরটাও সামনের সঙ্গে সঙ্গে নিয়ে আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। আসার পরে বলছে, আসছো ভালো কথা, কুকুর কেন নিয়ে আসলাম? তোমাকে আমরা সঙ্গে নিব, কুকুর সঙ্গে নিব না। আমরা কুত্তে তাড়াও, কুকুরের জন্য আমরা ধরা পড়তে পারি না। কুকুর যদি আমাদের সঙ্গে যায়, আর একটা কুকুরের সঙ্গে যদি মারামারি বাজে, নিজের কুত্তের মহব্বতে বাইর হইলে মালিক আমাকে ধরে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। কুকুর তাড়াও। কুকুরকে লাথি দেয়, গুড়ায় যায় না। ওরা চিন্তা করলো কুকুরের জন্য ধরা পড়তে পারি না, সবাই নাও লাথি গুড়ি দিয়ে, মানে ইট পাটকেল লাঠি ছোটা যা ছিল কুকুর মারি ফেলায় রেখে চলে যাই। কুকুরের মহব্বত করে লাভ হবে না, ধরা পড়ে যাব। এরা সবাই সিদ্ধান্ত মোতাবেক লাঠি পাটকেল যা ছিল তা হাতে নিল। কুকুর দেখতে পাচ্ছে যে আমাকে মারি ফেলবে, তারা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার বান্দারা আমাকে মারি ফেলার সিদ্ধান্ত নিয়েছে, আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের ব্যথাটা তাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিলেন। দৌড়ে গিয়া লিডার মার কাছে সেটার পা দুটি জড়ায় ধরে কুকুর কাকা ওদের দিকে তাকায়া কাল্লা উঁচু করে বলল, ভাই রে তোমরা আমাকে মারিও না, তোমরা যে কারণে আজকে বাড়ি ছাড়া সেটা আমি ভালো করে বুঝেছি। যেই দেশ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দ্বারা যে দেশ চলে, সেই দেশে আমিও কুকুর থাকতে রাজি না। ভাইরা আমার, কুকুর বলছে আমাকে সঙ্গে নিয়ে যাও। রাস্তায় কোনো কুকুর ঘেউ করলে ঘেউয়ের জবাব দিব না। যেখানে গিয়ে তোমরা ঘুমাইবা আমি তোমাদের পাহারা দিব, যতদিন তোমরা ঘুম পাড়িবা আমি ততদিন তোমাদের পাহারা দিব। এর কারণে আমাকে কোনোদিন বেতন দেওয়া লাগবে না। 7 নম্বর যুবকটা বলল, ওরা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে চলো। সম্মানিত ভাইগণ, একটা কুত্তে হইয়া আল্লাহর আইন মানুষের আইন বোঝে, আমরা মানুষ হইয়া মুসলমান হইয়া অনেকে বুঝলাম না। ভাইরা আমার, এবার কুকুর সঙ্গে নিয়ে গেল। 7 নম্বর যুবকটা বলছে, আমি একটা গুহা পরিষ্কার করে রেডি করে রেখে এসেছি, চলো সেই জায়গায়। গভীর রাত্রে গিয়া সেখানে তারা ঘুমাইলো, আর কুকুর দরজার মধ্যে পাহারা দিচ্ছে। 309 বৎসর পর্যন্ত তারা ঘুম পারল। ভাইরা আমার, হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো। এর মধ্যে মুনাফিক শাসক পরিবর্তন হইয়া আবার মুমিন শাসক ক্ষমতায় বসেছে। ওরা একে অপরকে জিজ্ঞাসা করে কখন ঘুমাইছি, কেউ বলছে 1 রাত 1 দিন, কেউ বলছে গভীর রাত্রে ঘুমাইছি, এই তো সকাল দুপুর হয়ে গেল। একটু মতানৈক্য। ওরা বলল কখন ঘুমাইছি, আমাদের তো সেটা বড় বিষয় নয়, আমাদের খিদা লাগছে সবাইকে এটা তো শিওর। বলে হ্যাঁ, একজনে পয়সা নিয়ে যাও, ধীরে ধীরে সাবধানে গিয়া সেখানে একটু বাজারে নিয়ে আসো, খাদ্য নিয়ে আসো, যাতে আমরা ধরা না পড়ি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, ধীরে ধীরে বাইরে হয়ে দেখে আগের অবস্থার আর নাই, পরিবর্তন হয়ে গেছে। বাজার কোন দিকে, রাস্তা কোন দিকে বুঝতে পারে না। ওরা ধীরে ধীরে ওই লোকটা এক এক করে ধীরে ধীরে একটা বাজার খুঁজে পেল। সেখানে গিয়া আস্তে করে কিছু খাদ্য নিয়ে যেই পয়সাটা দিয়েছে, দোকানদার বলছে মিয়ে সিটার, তুমি 300 বছর আগের পয়সা দিচ্ছ। এক কথা দুই কথা তর্ক লাগিয়ে বাজারের আরও কিছু লোক জমছে। এইভাবে করে বাদশার কান পর্যন্ত খবরটা গিয়েছে। বাচ্চা দৌড়ে এসে গলা জড়ায় ধরেছে, বাইরে তোমরা কে, কোথায়, কয়জন? ঘটনাটা তুরস্কের। সম্মানিত ভাইগণ, বিস্তারিত শোনার পরে কৌতূহলী অনেক লোক নিয়া, তাদের জন্য খাদ্য পানি বস্ত্র এগুলো নিয়া, ঔষধ নিয়ে রওনা দিল তাদের সাথে দেখা করবে। গুহার মুখের মধ্যে গিয়া ওই যুবকটা বলছে, আপনারা একটু এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে আসি, অনুমতি নিয়ে আসি, দেখা করবে কি না, অথবা ঘুমের মধ্যে বেবস্ত্র হয়ে আছে নাকি, একটু ভিতর থেকে আসি। ভিতরে ঢুকার বাইরে হয় না। অনেকক্ষণ পরে বাদশাহ ভিতরে গিয়ে দেখে
এমন ঘুমাইছে দুনিয়ার কোন মানুষের সাথে আর কথা বলতে রাজি না। ভাইরা আমার, এবার বাচ্চা শিলালিপি দিয়া গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, কুত্তাটা শুদ্ধা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, 10টা পশু আল্লাহর জান্নাত যাবে, তার মধ্যে এই কুত্তাটা আল্লাহর জান্নাতি হবে। সম্মানিত ভাইগণ, একটা কুকুর হইয়া আল্লাহর আইন, মানুষের আইন বোঝে, আমরা মানুষ হইয়া অনেকেই বুঝলাম না। বাংলাদেশে আল্লাহর আইন কয়টা? জোর বলুন, কয়টা? জোর বলুন। 2টা। বাংলাদেশে আল্লাহর আইন কয়টা? 2টা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই 2টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? যেটা বলুন, কার? তাহলে ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে আদেশ এবং নিষেধ মানিয়ে চলা, ইবাদত মানে সংবিধান মানা। বলেন তোমরা কার ইবাদত করি? যেটা বলুন, আল্লাহ। এত বোঝার পরেও বলে এখন আল্লাহর। এখান দিয়ে রোডে উঠার পরে রোডে চলবেন কোন দিকে, ডানে না বামে? রোডে উঠার পরে কোন দিকে চলবেন, ডানে না বামে? কথা বলেন। আল্লাহ কোন দিকে চলতে বলছেন? ডাইনে চলো বামে ছাড়ো। খ্রিস্টানে বলছে তোমাদের আল্লাহটা হবে না, বামে চলো ডাইনে ছাড়ো। মানতেছি কোনটা? খ্রিস্টানেরটা। তাহলে ইবাদত হলো কার? আল্লাহ। খ্রিস্টানের আইন মানে আবার ইবাদত বলে আল্লাহ। হাই রে বোকা মুসলমান, ওই যে অপারেশন করা মুসলমান, বুঝেন নাই? তাহলে রোডের মধ্যে কার ইবাদত হলো? খ্রিস্টানের। বাংলাদেশের কোর্ট কাছারি চলছে কার আইনে? তাহলে ইবাদত হলো কার? খ্রিস্টানের। ভাইরা আমার, ভালো করে বুঝান, পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না আরো আছে? ধর্মীয় কিতাব কি শুধু কোরআন না আরো আছে? বলেন, আরো আছে না? কোন ধর্মের কিতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই। কোরআনের ব্যাপারে বাধা আছে না নাই? আছে কেন? বিষয়টা বোঝেন। ভাইরা আমার, পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম, ইসলাম কোনো ধর্ম না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। তার মধ্যে ধর্ম বললে যেহেতু বুঝি বেশি, এই জন্য আমি ধর্ম শব্দটাই উচ্চারণ করলাম আপনাদের বোঝার জন্য। ভাইরা আমার, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে ওই কিতাবগুলি আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই। হ্যাঁ হ্যাঁ, করেন করেন, ভালো কথা। আর কোরআনের ব্যাপারে বাধা আছে কেন? অন্য ধর্মের কিতাবের মধ্যে আইন আদালত নাই, কিন্তু কোরআনের মধ্যে আছে না নাই? জোর বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দেয় নাই। কোরআনের মধ্যে, কোরআনুল কারীমে চোরের বিচার আছে না নাই? জোর বলুন। পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই। ওখানে কিছু ভালো কথা আছে, সৃষ্টিক ভালোবাসেন, শান্তি আর শান্তি। সৃষ্টিক ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? কি শান্তি আছে? সৃষ্টিক ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? ওং শান্তি। সম্মানিত ভাইগণ, আর কোরআনের মধ্যে বিচার আছে না নাই? কোরআন বলছে কেউ কারো সম্পদে অন্যায়ভাবে হাত দিবে না। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে গায়ের জোরে চুরি যদি কেউ করে, দেশের টাকা বাইরে পাচার করে, সেই হাত কেটে দাও। কি করো? জোরে বলুন। সেই হাত কেটে দাও। আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। চোর ধরা পড়লে কি গাড়ি দাও? কার আইন? এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা বাড়ত না মুসলিমদেরও বাড়ত? সকল ধর্মের বর্ণের লোকের সম্পত্তি নিরাপত্তা বাড়ত না কমতো? কেবল মুসলমানের লাগিয়া
আসেনি কে ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারে নাম। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্যমৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি। সম্মানিত ভাইগণ, এই জন্য অন্য কেতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই, আর কোরআন আলোচনা করতে গিয়ে বাধা আছে না, ওগুলো চলবে না। এখন তো চোরের কাছে গিয়ে অনুমতি দাও নাকি, ভাই চোর একটু তাফসির করবে, একটু অনুমতি দাও ভাই চোর। চোর কাজে না না এগুলো হবে না, তাফসির বন্ধ করে দাও। কারণ এই আলোচনা করলে তো তাদের আঘাত লাগে। হ্যাঁ, হাই রে চোর রে, এখন চোরের কাছে অনুমতি নেওয়া লাগে। এখন চোর কয় ঠিক আছে বক্তার কাছে বলবা, চোর টোরের জন্য আলোচনা না করে খালি জন কবর হাসরের কথা কয়, দেখছেন? এখন চোরক অনুমতি নিয়ে যা, চোরক কয় ভাই চোর তোমাকে প্রধান অতিথি বানাবো, তবু তাফসিরটা হোক। এখন প্রধান অতিথি আসি বসে থাকে, এখন কর্তৃপক্ষ মাহফিল কমিটি এমন সুন্দর ওয়াজ করতে বলে, হুজুর এমনভাবে ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজান না হয়। এদের ওয়াজ হলো? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। হজে গিয়া রাত্রিবেলা যখন মুজদালিফায় থাকবেন, ঘটনাটা ঘটেছিল আল্লাহ নবীর জন্মের 50 দিন পূর্বে। কয়দিন পূর্বে? আল্লাহ নবীর জন্মের 50 দিন পূর্বে ঘটনাটা ঘটেছিল। 41-এর মাথায় গিয়া দায়িত্ব পালন করার অনুমতি যখন পাইলেন, আরে দুনিয়া ভালো করে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমে দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিটন দিয়ে মানাইতো। দেখ কতগুলো ভোট পাইছ। যে দেশে মরা মানুষ পর্যন্ত কব্বর্তি উঠে আসি ভোট দেয়, তাদের ইমান আছে? কোন লোক যেন নিয়ত করেছে ফজরের উজু দিয়া 8টার সময় সেন্টার খুললে ভোট দিবে, উজু টাইট করে রাখছে যেন ফুস না হয়, বুঝছেন না? 8টার সময় সেন্টারে ঢুকে দেখে ওর ভোটটাকে যেন তাহাজ্জুদ পড়ি দিয়ে গেছে, বুঝছেন না? হাই রে দুনিয়া, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, আমরা বলবি আমরা আর কি জানি বাবা, বল খেলার মাঠ সাজাইছে, খুব সুন্দর করে সাজাইছে, আর যে খেলা পরিচালনা করবে খুব টাইট, হ্যাঁ কোনো প্রকার দুর্নীতি মানা হবে না, খেলা পার্সিয়ালিটি যেন রেফারি যেন না করে, 2 নম্বরই, খুব টাইট খেলা। তা খেলতে যাবে, দুই পাশে যে 2টে গোল আছে, 2 দল না, 2 দলে হলো একে ক্লাবের লোক, 2 দল একে ক্লাবের লোক, ওইখানে মানুষ খেলা দেখতে যায়। হ্যাঁ, সেই জন্য খেলা দেখার দর্শক নাই। হয় বোঝেন না হয় না বোঝেন। সম্মানিত ভাইগণ, বড় বিপদে আছি বারে, কারণ কুত্তে কুত্তে মারামারি করি মরে আর বগড়ি জেল খাটে। কি বিপদে আছি বুঝছেন না? হায় হায়, আমরা আর কি বিপদে আছি, তার চাইতে বানর বেশি বিপদে আছে। বানর আগে তো সমেল ছিল না, গাছ উপরে লাগে ফাটতো, তা ফাটতে গিয়ে এত বড় একটা কি বসে দিত যাতে কাঠটা ফাঁক হয়, খিল বসে দিত। অর্ধ ফল হওয়ার পরে করাত বাড়ি করে মালিকের বাড়িতে রেখে চলে গেছে, খিলটা তোর উখড়ের দরকার নাই। বানর আসি ওটা ধরি বারে বারে টানে, ঘন্টাখানেক চেষ্টা করে উগড়েছে, উগড়ে যাবার ধরি যায়, পাশা উঠে না। আউ কেমন হলো? পরে দেখে যে ওখানে ফাঁক ছিল, লেডুটোর ভিতরে ঢুকে আসলো, যেই উগড়েছে ওটা তো চাপ দিছে, আর তো বাড়ি হয় না। এখন যদি টানাটানি করে তাহলে কি হয়? কি ছিঁড়ে যায়। আর যদি বসে থাকে তাহলে কপালত কি আছে পরের দিন? পিটন। হ্যাঁ, বানর উভয় সংকটে আছে, থাকতেও পারে না, নামতেও পারে না। হায় রে বানর রে, কষ্ট হয়। শিখে পেলে কেউ কি আদর করে, কেউ কি আদর করে যে একটু নিয়ে সঙ্গে দেখে? হ্যাঁ হ্যাঁ, শিখে পেলে মানুষ পিটে, শিখে স্লোগান দিয়ে পালায়। এখন শিখে গিয়ে মলবির কাছে দাঁড়াইছে, হুজুর আমার মানুষ পেলে পিটে, আপনি একটু দোয়া করেন আমি যেন বিড়াল হই। তো মলবি দোয়া করছে, যা বিড়াল হও। বিড়াল হওয়ার পরে বাড়ি যা থেকে কুকুর পিট্টি নিয়ে বেড়ায়। আর আবার মলবির কাছে আসছে, হুজুর এটা দোয়া হলো না, আপনি দোয়া করেন আমি যেন কুকুর হই। মলবি দোয়া করছে, যা কুকুর হও। কুকুর হওয়ার পরে একদিন দেখে বাঘ পিট্টে নিয়ে বেড়ায়। এইবার জিবেদারি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে মলবির কাছে আসছে, হুজুর এইবার শেষ দোয়া, আর বিরক্ত করবো না, আপনি একটু দোয়া করেন আমি যেন বাঘ হই। তো মলবি দোয়া করছে, যা বাঘ হও। বাঘ হওয়ার পরে কয়, হুজুর খুব খিদে লেগছে, আমি আপনাকে নাস্তা করলাম। হয় মলবি কয়, কি বললি?
আমার কাছে দোয়া নিয়ে শিখে তুই বিড়াল বিড়াল তুই কুত্তে কুত্তে তুই বাঘা আমাকে নাস্তা করতে চাস, দোয়া ঘুরি নিলে আবার শিখে হবু। দোয়া ঘুরি নেওয়ারও টাইম হয়েছে। হ্যাঁ আসতে বলেন, কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা বলবি আমরা আর কি জানি বাবা।